শাসকের উদ্যোগে এবং সকল যারা অফিসিয়াল স্টাফ সকলের সাহায্য সহযোগিতায় আজকে যে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে বা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের মনোশৈলিকা এলাকার মাননীয় এমডিসি শ্রী সঞ্জয় দাস মহোদয়, উপস্থিত মাননীয় মহকুমা শাসক রংতরাইবেলী মহকুমা শ্রী সুব্রত দাস মহোদয়, সাথে উপস্থিত আমাদের এই এলাকার 3 জন বিশিষ্ট সমাজসেবী যথাক্রমে রতীশ ত্রিপুরা মহোদয়, অভিজিৎ ত্রিপুরা মহোদয়, বিপ্লব চাকমা মহোদয় এবং সাথে উপস্থিত আছেন আমাদের শৈলেকটা মহকুমা হাসপাতালের মাননীয় সাব ডিভিশনাল মেডিকেল অফিসার বা SDMO পল ডালং মহোদয় এবং সাথে আমাদের একজন যারা এই দেশটাকে রক্ষা করার জন্য সর্বক্ষণ নিবেদিত হিসাবে থাকে, আমাদের সুরক্ষা রাখার জন্য, দেশকে সুরক্ষা রাখার জন্য BSF অফিসার এবং সাথে আমাদের এই অফিসের যারা স্টাফ, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। অনেকক্ষণ বিভিন্ন বক্তারা ওনাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মেসেজ দিতে চেষ্টা করেছেন যে রক্তদান কি কারণে করা উচিত এবং কি কারণে দরকার, এবং এই রক্তদানের বিকল্প যে পৃথিবীর মধ্যে আর কোনো কিছুই নেই সেটার মহত্বটাও ওনারা বুঝিয়ে দিয়েছেন। কাজেই আমি আজকের এই মহৎ অনুষ্ঠানে আমার ব্যক্তিগত তরফ থেকে এই মহকুমার মাননীয় মহকুমা শাসক এবং ওনার যে স্টাফ যারা যারা আজকের এই রক্তদান শিবিরটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য পরিশ্রম করে আসছেন প্রথম থেকে, আমি ওনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এই ধরনের একটা মহতী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রংতরাইবেলীবাসীদেরকে একটা এক্সাম্পলারি কাজ করে দেখানোর জন্য, যাতে মানুষ প্রেরিত হয় সে ধরনের একটা কাজ করে দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বারের রক্তদান শিবির আমাদের এই SDM অফিস বা মহকুমা শাসকের কার্যালয়ের তরফ থেকে। আমি আশা করি এই রক্তদানের যে কার্যক্রম প্রত্যেকটা বছর এভাবে স্বাধীনতা দিবসকে লক্ষ্য রেখে আমরা দেখতে পাবো এবং এভাবে আস্তে আস্তে করে এই যে আমাদের SDM মহোদয় বললেন, আমাদের রংতরাইবেলী মহকুমাবাসীদের জন্য সারা ধলাই জেলাতে আমাদের রক্ত দরকার 40% আমাদের রংতরাইবেলী মহকুমা তাওয়ারেস দেওয়ার জন্য, কিন্তু যে রক্ত আমরা দান করে থাকি তা ফুলফিল হয় মাত্র 30%, অর্থাৎ 10% আরও ব্যালেন্স বা বাকি থেকে যায়, সেটাও যাতে আমরা পরিপূর্ণ করতে পারি, ফুলফিল করতে পারি। তার জন্য আমি অনুরোধ করব এই এলাকার বিভিন্ন NGO, বিভিন্ন সমাজসেবী সংস্থা, বিভিন্ন কমিউনিটি যারা সম্প্রদায় যারা মুরব্বী শ্রেণীর যারা রয়েছেন ব্যক্তিরা, আমি ওনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে আমরা রক্তদানটাকে আরো বার্তাবহ এবং সর্বসাধারণের কাছে একটা পজিটিভ মেসেজ আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য যাতে আমরা সবাই মিলে কাজ করি। এখানে আমরা রক্তদানের বিষয় নিয়ে তার বিকল্প নিয়ে আলোচনা করলাম। এখন যেহেতু একটা বিষয় বাকি রয়ে গেছে, সেই বিষয়টা হচ্ছে যারা রক্তদান করবে তাদের লাভটা কি হয়। যারা রক্তদান করে আমরা মেডিকেল সায়েন্স অল্প যদি এখন এই ডিজিটালাইজেশনের যুগে এই মোবাইলে যদি একটু উঁকি মারি তাহলে আমরা দেখতে পাই রক্তদানের ফলে মানুষের মধ্যে তার হার্টের যে শারীরিক যে অবস্থা থাকে, অর্থাৎ আমাদের হৃদয়ের অবস্থা, সেই হৃদয়ের অবস্থার উন্নতি হয়। হেলদি হার্ট আমরা উপহার পাই এই রক্তদানের কারণে। তার সাথে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে রক্তদান যারা নিয়মিত করেন তাদের ক্যান্সারের যে সেলগুলো রয়েছে সেই ক্যান্সারের সেলগুলো বৃদ্ধি পাওয়ার প্রবণতাটা কমে যায়। অর্থাৎ
চাই, সেটা হচ্ছে রক্তদানের কারণে, রক্তদানের ফলে ক্যান্সারের প্রাদুর্ভাব কম হতে মানে কম হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যায়। এবং তার সাথে সাথে আরেকটা কারণ রয়েছে, আমরা যারা কন্টিনিউয়াসলি যারা নিয়মিতভাবে যারা রক্তদান করি, রক্তদানের ফলে আমাদের লিভারের যে ফাংশনিং টার্মসগুলো রয়েছে সেগুলোও কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ লিভারের অবস্থাও ভালো হয়ে যায়। এভাবে আমরা এটাও জানি যে হাই প্রেশার, আমরা বর্তমানে জানি হাই প্রেশারের কারণে বহু মানুষ, বহু রোগী তৎক্ষণাৎ কিন্তু এহলোক ছেড়ে যেতে বাধ্য হন। এই হাই প্রেশার থেকে মুক্তি পাওয়ার জন্য রক্তদান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সাথে আমরা যদি আমাদের যদি প্রশ্ন জেগে যে মহিলারা রক্তদান করতে পারেন কিনা, ওনাদের মেনস্ট্রুয়েশন সাইকেল থাকে, সেই কারণে কোনো বাধা বা বিপত্তি হতে পারে কি, এটা সেরকম কোনো প্রভাব পড়ে না। এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত যে মহিলা হোক পুরুষ হোক সবাই 3 মাস অন্তর অন্তর রক্তদান করতে পারে। এবং এই রক্তদানের ফলে আমরা জানলাম অনেক মুমূর্ষু রোগী বেঁচে যায়, অনেক যারা ইমার্জেন্সি রোগী থাকেন যাদের তৎক্ষণাৎ রক্ত দরকার, যেহেতু রক্ত বিজ্ঞানীরা তৈরি করতে পারেননি, তাহলে সেই সমস্ত মুমূর্ষু রোগী যারা, সেই সমস্ত ইমার্জেন্সিতে অবস্থায় থাকা যারা রোগী, তাদের একমাত্র বাঁচানোর জন্য একমাত্র উপায় এই রক্তদান। অনেক সময় আমরা দেখি আমাদের নিকট আত্মীয় যখন অসুস্থ হয়ে যান, যখন আগরতলার জিবি হাসপাতাল বা কুলাই হাসপাতাল, আমাদের দোলাই জেলার সবচেয়ে বড় হসপিটাল, সেই সমস্ত হসপিটালগুলোতে যখন আমাদের রোগীরা যায়, আমাদের নিকট আত্মীয়রা যায়, যখন এই ধরনের ঘটনা দেখা যায় যে রক্তের প্রয়োজন, তখন দেখা যায় আমরা হন্যে হয়ে ঘুরি, কোথায় পাবো, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে রক্ত। কিন্তু অনেক সময় দেখা যায় ব্লাড ব্যাংকও খালি থেকে যায়, ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না। এবং এটার কারণ হচ্ছে এভাবে সামাজিক সংস্থাগুলো যদি এগিয়ে আসে, সেটা আমরা উত্তরণ করতে পারি, সেটা আমরা ওভারকাম করতে পারি সেই সমস্যাটা। কাজে তার জন্য আমি অনুরোধ করেছিলাম যে সবাই রক্তদানে এগিয়ে আসুন। এবং আমাদের এই যে মানব সমাজের মধ্যে একটা ঐক্য, আমরা যখনই রক্ত নিই, এই রক্তের রং কিন্তু কারোর কালো নেই, কারোর সাদা নেই, সবার রং কিন্তু রক্ত লাল। এই রক্তের রং যেহেতু সবার শরীরে এক, কাজে এর থেকে প্রমাণিত হয় আমরা যতই সামাজিক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করি না কেন, আমরা যতই সমাজকে বিভক্ত করার চেষ্টা করি না কেন, আসলে কিন্তু সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট এই মানব সমাজ কিন্তু একই সূত্রে গাঁথা, একই তার পরিচয়, একই তার মূল্যবোধ, এবং আমরা একটাই সমাজ, সেটা হচ্ছে মানব সমাজ। কাজে এই মানব সমাজকে আরো তার যথার্থতা খুঁজে পেতে যদি আমরা চেষ্টা করি বা সেই দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমাদের এই রক্তদান একটা খুবই উদাহরণ মানে যোগ্য একটা মহৎ কাজ, যার কারণে মানব সভ্যতা আজকে এই রক্তদানকে মহৎ হিসেবে আখ্যায়িত করেছে, মহৎ দান হিসেবে আখ্যায়িত করেছে। দানের মধ্যে অনেক দান আমরা দেখতে পাই, আজকে আর্থিক দান, আজকে বিভিন্নভাবে শারীরিক মানসিক দান আমরা দেখতে পাই। এর মধ্যে দানটা, এই দানটা যেটা আছে, এটা রক্তদানটা, এটা মহৎ বলা হয়েছে, কেননা এই জিনিসটা আর কোথাও পাওয়া যায় না। কোনো বিজ্ঞানী আজকে এই রক্ত আবিষ্কার করতে পারেনি, তো তার কারণে রক্তদান মহৎ দান। আমি আবারও যারা যারা আজকে রক্তদান করবেন সেই সমস্ত সকলদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনাদের এই যে সমর্পণ ভাবনা, এই দান করার ভাবনা, সমাজের জন্য ভূমিকা রাখার যে ভাবনা আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা সমাজের জন্য কাজে লাগবে। এবং যারা সমাজের অন্যান্যরা যারা এখনো রক্তদানের ব্যাপারে গুরুত্বটা বুঝতে পারেনি, তারাও বুঝবে এবং এটা অনেক সমাজের জন্য কাজে লাগবে, ভালো কাজে লাগবে। সর্বোপরি এসডিএম অফিসের যারা স্টাফ, অর্থাৎ আমাদের মহকুমা শাসকের নেতৃত্বে যারা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছেন, আপনাদের এই যে সমর্পণ ভাবনাকে আমি স্বাগত জানাই, আপনাদের এই সমর্পণ ভাবনাকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কারণ আপনারা এই রক্তরায়গিরি মহকুমা শাসকের কার্যালয়ে যারা যারা কর্মরত, আপনাদের বাড়ি কারোর ধর্মনগর, কারোর কৈলাসহর, কারোর আগরতলা, কারোর ত্রিপুরা রাজ্যের অন্যান্য জায়গা, বিভিন্ন জায়গা, এই বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এই রক্তরায়গিরি মহকুমার জন্য আপনারা দিন
দিনরাত পরিশ্রম করার মধ্য দিয়ে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। আমি এই এলাকাবাসীর তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং আপনাদের এই যে সেবা মানসিকতা, আমাদের এই রক্তদানবাসীদেরকে রক্তদানের পূর্ণ রক্তদানের গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ অল, সবাইকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ।